বিরাটের এই এলাকা ঠিক কি পরিস্থিতি সেই ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা এলাকা একেবারে জল থই থই, এক হাঁটুরও উপরে জল। আর যে বাড়িতে অর্থাৎ এই রকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সেই বাড়ির কি অবস্থা সেই ছবিও আপনাদের দেখিয়েছি, যেখানে একইভাবে এক হাঁটু সমান জল এবং সেখানেই অদ্ভুতভাবে এই রকম একটা ঘটনা ঘটে গেল যেখানে জমা জলে পড়ে এক শিশুকন্যার মৃত্যু হলো। 5 মাসের শিশুকন্যার মৃত্যু হলো, খাট থেকে জমা জলে পড়ে মৃত্যু হলো শিশুকন্যার। উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ডের এই মর্মান্তিক ঘটনা। দশটা 10-15 ওর ছোট কাকা নিয়ে যাচ্ছিল দাপিয়ে দেবে, তখন রিস্কার জন্য গেছিলাম, পাইনি। একদম বাইকালাকে ধরে নিয়ে গেছিলাম, ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপরে কলাবনস্থল চেষ্টাই করেছি। কোথায় নিয়ে যাওয়া হলো? তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন, আমিও যেতে পারিনি। কিভাবে ঘটনাটা ঘটলো শুনেছেন? আমি শুনলাম পড়ে গেছে জলে, ঘরের মধ্যে ছিল। ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। আমার মেয়ে ছোট, 6-7 মাস বয়স, 6 মাস হবে, 6 থেকে 7 মাস হবে। অর্থাৎ এলাকার মানুষের একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে খাল সংস্কারের কাজ হয় না এবং যে কারণে এইভাবে জলবন্দি অবস্থায় তাদেরকে দিন কাটাতে হচ্ছে। আর তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা, যে বাড়িতে অর্থাৎ উত্তর দমদম এলাকার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে বাড়িতেই ঘটনা ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। সেই বাড়ির ছবি আপনাদের সামনে রাখবো, কিভাবে বাড়ির মধ্যে জল জমে রয়েছে, কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার মানুষ, সেই ছবি দেখুন। বৃষ্টি থামার পরে উত্তর দমদমের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড এবং সেখানে এখনো হাঁটু জল, আর বাড়ির মধ্যে জমা জলে পড়েই মৃত্যু হলো শিশুকন্যার। এখানে এই পুরসভা এই যে জল জমছে সেটা নামানোর ব্যাপারে কোনো কাজ করছে না? ওটা কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? ওইদিকে খাল বন্ধ, একটা খাল দিয়ে জল পাস হচ্ছে, ওই জন্য জলটা বেরোচ্ছে না, এক জায়গায় জলটা জমাটা হয়ে গেছে। এরকম জল জমে থাকা আমাদের এত কষ্ট, সবারই কষ্ট, আমাদের শুধু না, পুরো ফ্যামিলি দেখুন, পুরো অবস্থা সবারই খারাপ। সাপ কোপ, সবার ঘরে সাপ ফাপ সব ঘুরে বেড়ায়। এটা প্রত্যেক বছরেরই ঘটনা, শুধু আজকের ঘটনা। আমি বিগত জন্ম থেকে 27-28 বছর এখানে আছি। 22 বছর, যত বছর বয়স থেকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তত বছর থেকে জলেই আমাদের হাঁটতে হচ্ছে বর্ষাকালে। পুরসভা শুধু এইটুকুই না, এই পুরো এলাকা, পুরো ওই পিছন দিকে সব জল, সব, কোনো জলের কোনো সীমা নেই এখানে। অর্থাৎ এলাকার মানুষের একের পর এক অভিযোগ রয়েছে, জল নিকাশি ব্যবস্থা বলতে কিছুই সেখানে এই অভিযোগ তারা করছেন এবং তাদের যেটা অভিযোগ যে এলাকার খাল দীর্ঘদিন ধরে সংস্কার হয় না, যার ফলে ওই এলাকায় এভাবে তারা জলবন্দী হয়ে রয়েছেন। আজকেও জলে ডুবে একজন শিশু কন্যা মারা গেল। দায়ী পৌরসভার মাথায় কে? চাচা হাকিম এর চোখ দিয়ে পৌরসভা কর্পোরেশন দেখেন কে? খালা মমতা।